মানুষ ওই জিনিসের মূল্য কোনোদিন দেয়ই না যেটা খুব সহজে পাওয়া যায়, কিন্তু সেই জিনিসের মূল্য খুব পাওয়া যায় যেটা আমরা পাই না। আমাদের যে ভিডিওটা আজকের হচ্ছে সুপার প্রফিট মেথড কার না, গুডউইলের। গুডউইলের সুপার প্রফিট মেথড থেকে এমসিকিউ আসবে না এটা কিন্তু হতেই পারে না। সুপার প্রফিট মেথডটা সবার বুঝতে অসুবিধা হয়, সুপার প্রফিট মেথডটা আজকে পুরোপুরি ক্লিয়ার করে দেবো। দেখো সুপার প্রফিট বলতে কি বোঝায়, যেটা বেশি প্রফিট হচ্ছে, নর্মাল প্রফিটের থেকে বেশি প্রফিট হচ্ছে, সেটাকে বলবো সুপার প্রফিট। ঠিক আছে, এবারে আমাদের সুপার প্রফিটের কিছু ফর্মুলা আছে। ফর্মুলাগুলো কি কি সুপার প্রফিটের? প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাকে অ্যাভারেজ প্রফিট বের করা, যেটা আমরা আগের পার্টটাতে দেখে নিয়েছি যে অ্যাভারেজ প্রফিট কি করে বের করতে হয়। সব কটাকে আগে প্লাস করলাম, প্লাস করে কি করলাম, অ্যাভারেজ প্রফিট বের করে নিলাম, ডিভাইডেড বাই 5 ইয়ার্স বা 4 ইয়ার্স, 4 বছর বা 5 বছর ডিভাইড করলাম এবং খুব সহজভাবে ওটা বের করে নিলাম। কিন্তু দাদা এবার আমাকে কি বের করতে হবে, নর্মাল প্রফিটটা। নর্মাল প্রফিট বের করাই হচ্ছে সুপার প্রফিটের একটা চূড়ান্ত লেভেলের উৎস। নর্মাল প্রফিটটাকে যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের সুপার প্রফিট একদম মাখন হয়ে যাবে। নর্মাল প্রফিট কি করে বেরোয়, ক্যাপিটাল এমপ্লয়েড, এটাকে মার্ক করে রাখছি, ক্যাপিটাল এমপ্লয় ইনটু রেট অফ রিটার্ন। ক্যাপিটাল এমপ্লয়েড এর ভ্যালু তোমাকে দিয়ে দেবে, আর যদি নাও দেয় তোমাকে বের করতে হবে ক্যাপিটাল এমপ্লয়টাকে এবং রেট দিয়ে দেবে। রেট মানে কত, 10%, 12%, 14% এরকম রেট দিয়ে দেবে। তুমি এটা করে নিলে, এই ফর্মুলাটাকে স্ক্রিনশট নিয়ে নাও। 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে ক্যালকুলেট সুপার প্রফিট। অ্যাকচুয়ালি সুপার প্রফিটের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এটাই যে অ্যাভারেজ থেকে নর্মালটাকে মাইনাস করে দিলেই সুপার প্রফিট বেরিয়ে যাবে, অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। এবং শেষ পয়েন্ট হচ্ছে ক্যালকুলেট গুডউইল। গুডউইল কি করে পাবে, একদম আগের মতো দাদা একদম শান্তশিষ্টভাবে বোঝো যে সুপার প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার পারচেজ। সুপার প্রফিটের সঙ্গে কি করতে হবে, নাম্বার অফ ইয়ার্সটাকে ইনটু করে দেবে। একটা অঙ্ক দেখলে তাহলে জিনিসটা মাখন হয়ে যাবে। তাহলে এই হচ্ছে অঙ্ক। দেখো প্রফিট দিয়ে দিয়েছে, একটা ফার্ম আর্ন করেছে 5 বছরের প্রফিট দিয়ে দিয়েছে, 4-5টা ইয়ারের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট 40,000 টাকা এবং রেট বলে দিয়েছে 12%। বলেছে সুপার প্রফিট বের করতে আন্ডার 3 ইয়ার্স পারচেজ। খুব সহজ। আগে আমরা অ্যাভারেজ প্রফিট বের করব। কি বের করব, আমরা আগে অ্যাভারেজ প্রফিট বের করব। অ্যাভারেজ প্রফিট সব কটাকে যোগ করে দাও, সব কটা ইয়ারকে যোগ করে দাও। 7,000, 6,500, 8,000, 7,500 আর একটা হচ্ছে 6,000। সব কটাকে যোগ করে কতগুলো হচ্ছে, সব কটাকে যোগ করে ডিভাইডেড বাই 5। কেন 5, কতগুলো বছর আছে দেখো, 5টা বছর আছে, তাহলে ডিভাইডেড বাই 5। তাহলে আমার উপরে প্লাস করলে কত আসছে, 35,000। 35,000 বাই 5 করলে কত আসছে উত্তরটা আমাদের, 7,000 টাকা উত্তর আসছে। এই 7,000 টাকাটা কি না, আমাদের অ্যাভারেজ প্রফিট। এবারে আমার কি বললাম, অ্যাভারেজ প্রফিট বের করার পর কি বের করবো, আমরা নর্মাল প্রফিটটা বের করবো। মাখন সুন্দর এবং দুর্দান্ত ভাবে নর্মাল প্রফিটটা বের করবো। আমার হাতে সবকিছুই আছে এখানে। নর্মাল প্রফিট বের করব। নর্মাল প্রফিট কি করে বেরোয়, নর্মাল প্রফিট ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু রেট বাই 100 বা রেট অফ রিটার্ন। ঠিক আছে, ক্যাপিটাল এমপ্লয়েড তোমার অঙ্কটাতে দেখো কত দিয়েছে, ক্যাপিটাল এমপ্লয়েড দিয়েছে 40,000 টাকা, রেট 12%। তাহলে 40,000 টাকা 12% করলে কত হয়, 40,000 12 বাই 100 করলে হচ্ছে 4,800 টাকা। তাহলে আমার সব দুর্দান্ত হয়ে গেল, আমি অ্যাভারেজ প্রফিটও পেয়ে গেলাম আর নর্মাল প্রফিটও পেয়ে গেলাম। তারপরে আবার কি করতে হবে, আমাকে বের করতে হবে সুপার প্রফিটটা। সুপার প্রফিটের ফর্মুলা কি, এসপি বা সুপার প্রফিট। আমি আগে প্রথমবারে সুপার প্রফিট লিখছি। সুপার প্রফিটের ফর্মুলা কি, অ্যাভারেজ মাইনাস নর্মাল, অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ কত বেরিয়েছিল, 7,000 আর নর্মাল কত বেরিয়েছিল, 4,800। দুটোকে মাইনাস করলে কত হচ্ছে, 2,200। এবারে লাস্ট পয়েন্ট, গুডউইল কি করে বেরোবে, এই যে সুপার প্রফিটের অ্যান্সারটা যেটা বেরোলো 2,200, ওটাকে নাম্বার অফ ইয়ার পারচেসকে ইনটু করে দেবো। নাম্বার অফ ইয়ার পারচেস কত দেওয়া আছে দেখো তো, বলেছে 3 বছর পারচেস ইয়ার, 3 ইয়ার্স পারচেস, ওটাকে কি করবো, ইনটু করে দেবো। তাহলে ইনটু করে দিই, গুডউইল কি করে বেরোবে, সুপার প্রফিট, এসপি মানে সুপার প্রফিট এবং নাম্বার অফ ইয়ার্স পারচেস। সুপার প্রফিট 2,200 এবং নাম্বার অফ ইয়ার্স কত দেওয়া আছে, 3 বছর।
তাহলে উত্তরটা কত দাঁড়াচ্ছে? উত্তর দাঁড়াচ্ছে 6,600। উত্তরটা 6,600। ব্যাস এরকম ভাবে তোমাকে করতে হবে। কিন্তু অঙ্কের মধ্যে এতই সহজ যদি না দেয়, যদি বলে ক্যাপিটাল এমপ্লয়টা বের করতে হয়, ধরো ক্যাপিটাল এমপ্লয়টা বইয়ের মধ্যে দেওয়া ছিল, খুব সহজ ভাবে তোমরা 40,000 টাকা লিখে দিলে, কিন্তু ধরো ক্যাপিটাল এমপ্লয় দেওয়া নেই বইয়ের মধ্যে, তোমরা কি করে ক্যাপিটাল এমপ্লয়টা বের করবে? দেখো, ক্যাপিটাল এমপ্লয় বের করার জন্য আমি ফর্মুলা লিখে রেখেছি। তোমরা যদি বলো পিডিএফটা চাই দাদা, তোমরা কমেন্ট করো, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করো বা পিন কমেন্ট করো, আমি তোমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়ে দেবো। দেখো, এইটা হচ্ছে অ্যাডিশনাল নোটসে ক্যাপিটাল এমপ্লয় কি করে বেরোয়। ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ফর্মুলা এতগুলো আছে, এগুলো খাতার মধ্যে নিয়ে নাও বা স্ক্রিনশটটা নিয়ে নাও। ক্যাপিটাল এমপ্লয়েড কত ভাবে বেরোয়? ক্যাপিটাল এমপ্লয়েড অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস করে বেরোয়। ক্যাপিটাল এমপ্লয়েড আমাদের ওন ক্যাপিটাল প্লাস রিজার্ভ ক্যাপিটাল করে বেরোয়। আর ক্যাপিটাল এমপ্লয় এই তিনটে ফর্মুলাতেও বেরোয়। তোমরা এটা লিখে নাও, বহুত কাজে আসবে, বহুত বহুত ইম্পর্টেন্ট জিনিস। কারণ এরপরে যখন আমরা ক্যাপিটালাইজেশন মেথড শিখবো তখন এটা কিন্তু খুব কাজে আসবে। তাই এটাকে প্রপার স্ক্রিনশট নিয়ে নাও যে ক্যাপিটাল এমপ্লয় কি করে বেরোয়। এইবারে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই ম্যাথটা। দেখো, টোটাল অ্যাসেট দিয়ে দিয়েছে অঙ্কটার মধ্যে, দেখতে পাচ্ছ হয়তো টোটাল অ্যাসেট দিয়ে দিয়েছে এবং কারেন্ট লাইবিলিটিও দিয়ে দিয়েছে। কত টোটাল অ্যাসেট? 6,60,000। ওর মধ্যে ফিকটিসিয়াস অ্যাসেট ঢুকে আছে 10,000 টাকা এবং কারেন্ট লাইবিলিটি দিয়েছে 1,20,000। নর্মাল রেট অফ রিটার্ন দিয়ে দিয়েছে 10%। অ্যাভারেজ প্রফিট দিয়ে দিয়েছে 5,80,000 এবং কত ইয়ার্স পারচেজ বলেছে? 2.5 বছরের। এবার আমাকে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে অ্যাভারেজ প্রফিট বের করা। আমাদের তো অ্যাভারেজ প্রফিট অলরেডি বইয়ের মধ্যে মেনশন করে দিয়েছে অ্যানসারের মধ্যে, তাহলে আমি লিখছি যখন তাহলে লিখেই দিই অ্যাভারেজ প্রফিট কত আমাদের বলো। আমাকে আর যোগ করে বের করতে হচ্ছে না, যোগ করে ভাগ করতে হচ্ছে না, আমাকে বলে দিয়েছে অ্যাভারেজ প্রফিট হচ্ছে 58,000 টাকা, 58,000। একদম ক্লিয়ার। আমাকে কি বের করতে হবে? নর্মাল প্রফিট। নর্মাল প্রফিটের বের করার ফর্মুলা কি? ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু রেট বাই 100। ক্যাপিটাল এমপ্লয়েড কি করে বেরোবে? দেখো, এইবারে ঝামেলাটাই পড়ে গেছি আমরা। ক্যাপিটাল এমপ্লয়েড তো এখানে দেওয়া নাই ভ্যালুটা, তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড বেরোবেটা কি করে? আমি এখানে একটা ওয়ার্কিংস করছি। ক্যাপিটাল এমপ্লয়েড বের করার কি জানি আমরা? আমরা এত ফর্মুলা লিখেছি, চলো একটা ফর্মুলা দেখাই। কি লেখা আছে? নন কারেন্ট অ্যাসেট ইন এক্সক্লুডিং, বাদ দিয়ে কোনগুলো? গুডউইল, নন ট্রেড ইনভেস্টমেন্ট আর ফিকটিসিয়াস অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেটস, এক্সক্লুডিং নন ট্রেড ইনভেস্টমেন্ট মাইনাস কি আছে? কারেন্ট লাইবিলিটি। মানে আমি বলতে পারি টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি করে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আমাদের কি? ক্যাপিটাল। টোটাল অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি। চলো এবার দেখে নিই আমাদের কোথায় নোটসটা। আমাদের দেখো এখানে অ্যাসেটস এর ভ্যালু দেওয়া আছে কত? অ্যাসেটস এর ভ্যালু দেওয়া আছে 6,20,000। তার মধ্যে ফিকটিসিয়াস অ্যাসেট 10,000 টাকা ঢুকে আছে। আমরা ফিকটিসিয়াস অ্যাসেটকে বাদ দেবো, তাহলে আমাদের 6,60,000 নেই আর 6,50,000। টোটাল অ্যাসেট হচ্ছে আমাদের 6,50,000। অ্যাসেটস কত তাহলে আমাদের? 6,50,000, কারণ আমি ফিকটিসিয়াস অ্যাসেটকে ঢোকাতে পারবো না। আর কি আছে? লাইবিলিটি কত আছে? 1,20,000। আমরা জানি অ্যাসেটস থেকে কারেন্ট লাইবিলিটি যখন মাইনাস করে দেবো তখন আমাদের কি বেরিয়ে যাবে? ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস 1,20,000। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড কত দাঁড়াচ্ছে? 5,30,000। 5,30,000 টাকা কি? ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে আমরা দেখে নিই এবারে ক্যাপিটাল এমপ্লয়েডের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস করে। এবারে ভ্যালুগুলো পুট করে দেওয়া। 5,30,000 ইন্টু রেট হচ্ছে কত? আমাদের রেট হচ্ছে 10%, 10/100, তাহলে 53,000 টাকা, 53,000 হয়েছে। এবার আমরা অ্যাভারেজ প্রফিট পেয়ে গেছি, নর্মাল প্রফিট পেয়ে গেছি, মাখন করে সুপার প্রফিটটা বের করে নেবো। এসপি সুপার প্রফিট কি ফর্মুলা? সুপার প্রফিটের ফর্মুলা হচ্ছে এপি মানে অ্যাভারেজ প্রফিট মাইনাস এনপি মানে নর্মাল প্রফিট। এপি কত আছে? অ্যাভারেজ প্রফিট 58,000 টাকা আর নর্মাল প্রফিট 53,000 টাকা। মাইনাস করলে কত আসছে দাদা? 5,000 টাকা। এই 5,000 টাকা কি করব না, আমরা এই 5,000 টাকাটা গুডউইল বের করতে সাহায্য হবে। গুডউইল কি করে বেরোয়? এসপি মানে সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস, যতগুলো সাল আছে পারচেসটা ইন্টু করে দেবো। হয়েছে। তাহলে 5,000 টাকা ইন্টু ক বছর বলেছে? 2.5 বছর। 2.5 মানে 2.5, 2.5 বছর মানে 2.5। তাহলে 5,000 ইন্টু 2.5 করলে কত হচ্ছে? 12,500 টাকা।
তাহলে 12,500 টাকা আমার উত্তর। এইরকম ধরনের অঙ্ক তোমাদের ছোট ছোট এমসিকিউ তে দেবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, একটাও কিন্তু মিস করা যাবে না। দেখো এইবারে একটু বড় ধরনের অঙ্ক দেখা যাক। এইরকম যদি প্রফিটের মধ্যে ধরো অ্যাবনর্মাল গেইন, অ্যাবনর্মাল লস এগুলো ঢুকে থাকে, আমি আবার বলেছি এখনো বলছি যে এগুলো প্লাস করব না মাইনাস করব, কখন কি করব, সেটার ফরম্যাটও আমি তোমাদের পিডিএফ এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা একবার দেখে নাও যে অ্যাবনর্মাল লস থাকলে আমরা কি করি, অ্যাবনর্মাল গেইন থাকলে আমরা কি করি প্রফিটের সাথে। দেখো এই প্রফিট যদি দেওয়া থাকে, অ্যাবনর্মাল লস আমরা কি করি, অ্যাবনর্মাল লস আমরা অ্যাড করি, অ্যাবনর্মাল গেইন কি করি, মাইনাস করি। এক্সপেন্সেস which are not required to be incurred in future এটা অ্যাড করি, রেকারিং এক্সপেন্সেসটাকে লেস করি, আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক অ্যাড করি, ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক মাইনাস করি। এই জিনিসটা খাতার মধ্যে পরিষ্কার করে লিখে নাও, এটা খুব হেল্প হবে। কেন প্রফিটের পরে একটা ব্র্যাকেট দিয়ে সেন্টেন্স হিসেবে বলবে যে অ্যাবনর্মাল লস, তখন অ্যাবনর্মাল লসটা তুমি কি করবে, অ্যাবনর্মাল লসটাকে তুমি প্লাস করবে। চলো এবার আমাদের মেন যে অঙ্কগুলো সেই অঙ্কটাতে আসি, যেটা আমি বললাম করাবো। দেখো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, 5টা ইয়ারের প্রফিট তোমাকে এখানে পরিষ্কার করে দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে কিছু ঝামেলা দেওয়া আছে, সেই ঝামেলা ছাড়া তো কোনো কাজ হয় না। ক্যাপিটাল এমপ্লয়েড খুব ভালোভাবে পরিষ্কার দিয়ে দিয়েছে, তোমাকে বের করতে হবে না, কোনো ঝামেলা পোহাতে হবে না। রিস্ক অফ রিটার্ন মানে রেট অফ রিটার্ন দিয়ে দিয়েছে 8% আর 2%, দুটো মিলে আছে 8% আর 2%। 8 আর 2, 8 আর 2 প্লাস করলে কত হয় ভাই, 10%। ব্যাস, রেট অফ রিটার্ন হচ্ছে 10%। আগে আমাকে কি কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে অ্যাভারেজ প্রফিট কি করে বেরোয়, এই অ্যাভারেজ প্রফিটটা আমাকে বের করে নিতে হবে। ক্যালকুলেট অফ অ্যাভারেজ প্রফিট, অ্যাভারেজ প্রফিটটা আমাকে বের করে নিতে হবে। অ্যাভারেজ প্রফিট কত দেওয়া আছে দাদা, 1,20,000, 95, 1,40,000, 1,80,000, 2,20,000। কিন্তু ফার্স্ট ইয়ারে যেরকম আছে সেরকমই হবে, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। 1,20,000, তাই তো ফার্স্ট ইয়ারে তোমাদের 1,20,000 ছিল। সেকেন্ড ইয়ারে বলেছে 95, কিন্তু ওর মধ্যে অ্যাবনর্মাল গেইন ঢুকে আছে। কি ঢুকে আছে, অ্যাবনর্মাল গেইন। অ্যাবনর্মাল গেইন কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে 95 থেকে 25 মাইনাস করে যেটা আসবে, এটা থেকে এটাকে মাইনাস করে যেটা আসবে সেটা লিখবো। কত আসছে তাহলে 70,000 টাকা। এই 70,000 টাকা আমরা কি করব, অ্যাড করব। সেকেন্ড ইয়ারে তাহলে কত হচ্ছে, 70,000 টাকা। এবারে দেখো থার্ড ইয়ারে দিয়েছে 1,40,000, থার্ড ইয়ারে কি দিয়েছে 1,40,000 প্লাস 1,40,000 হয়েছে। ফোর্থ ইয়ারে কি দিয়েছে, বলেছে 1,80,000, কিন্তু অ্যাবনর্মাল লস ঢুকে আছে 20,000 টাকা। অ্যাবনর্মাল লস কি করতে হবে, প্লাস, তাহলে এটার সাথে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে 1,80,000 প্লাস করে দাও 1,80,000 প্লাস ফিফথ ইয়ারে কত দেওয়া আছে 2,20,000 প্লাস 2,20,000 করে দাও, প্লাস 2,20,000। 5টা ইয়ার ডিভাইডেড বাই কত করতে হবে, 5 ডিভাইডেড বাই 5 করে দাও। 1,20,000 প্লাস 70 প্লাস 1,40,000, 1,20,000 প্লাস 70 প্লাস 1,40,000 প্লাস 1,80,000। 1,80,000 ছিল তো, 1,80,000 নয়, এটা প্লাস হবে। 1,80,000 প্লাস 20, 2,00,000 হবে। এটা 2,00,000 হবে। এটা 2,00,000 হবে, 2,00,000। 1,20,000 প্লাস 70 প্লাস 1,40,000 প্লাস 2,00,000 প্লাস 2,20,000, 7,50,000 ডিভাইডেড বাই 5। তাহলে এটা কত হচ্ছে টোটালটা, ইকুয়ালস টু করলে 7,50,000 টোটাল হচ্ছে, ডিভাইডেড বাই 5 করলে কত হচ্ছে দাদা, 1,50,000। 1,50,000, 1,50,000 টাকা হচ্ছে আমাদের কি অ্যাভারেজ প্রফিট। এটা কি বেরিয়ে গেল, অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিট বেরিয়ে গেল। নর্মাল প্রফিট, নর্মাল প্রফিট এটা তো খুব বের করা সোজা জিনিস। ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েড ইনটু রেট বাই 100। ক্যাপিটাল এমপ্লয়েড কত দেওয়া আছে দাদা, ক্যাপিটাল এমপ্লয়েড দেওয়া আছে দেখো 10 লাখ। 10 লাখ ইনটু রেট হচ্ছে 8 প্লাস 2 বাই 100। কেন, পার্সেন্টেজ মানে নিচে 100, 8 প্লাস 2 কেন করলাম, 8% হচ্ছে নর্মালটা, আর ইন্স্যুরেন্সের জন্য না রিস্কের জন্য আরো 2% ছিল। তাহলে 10 লাখ 3 3 6 ইনটু 10 বাই 100, তাহলে কত হচ্ছে, 10 লাখের 10% করলে 1,00,000। 1,00,000 হচ্ছে আমাদের কি নর্মাল প্রফিট। তাহলে এবার আমাদের কি বের করতে হবে, অ্যাভারেজ প্রফিট বেরিয়ে গেল, নর্মাল প্রফিট বেরিয়ে গেল।
এবার আমাদেরকে বের করতে হবে যে সুপার প্রফিট, এসপি। সুপার প্রফিট কি করবে দাদা? সুপার প্রফিট বের করার ফর্মুলা কি? সুপার প্রফিট বের করার ফর্মুলা হচ্ছে এপি, অ্যাভারেজ প্রফিট, মাইনাস এনপি, নর্মাল প্রফিট। অ্যাভারেজ প্রফিট কত দেওয়া আছে? 1,50,000, আর নর্মাল প্রফিট 1,00,000। তাহলে উত্তর কত দাঁড়াচ্ছে? 50,000। তাহলে গুডউইল কি করে বের করবে? গুডউইল এসপি ইন্টু নাম্বার অফ ইয়ার্স। এসপি কত? 50,000 ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেজ কত আছে? 3। মোস্ট প্রবাবলি আমাদের 3 বছরে বলেছিলাম 3, ইয়েস 3। তাহলে 50,000 ইন্টু কত করব? 3। তাহলে হচ্ছে 1.5 লাখ। এই 1.5 লাখ হচ্ছে আমাদের উত্তর। হয়েছে? এই তিনটা জিনিস কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, ধরো এরকম দেওয়া আছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। ফার্স্ট ইয়ারে ধরো 50,000 টাকা প্রফিট আছে, সেকেন্ড ইয়ারে 70,000 টাকা প্রফিট আছে, আর থার্ড ইয়ারে আছে 85,000 টাকা প্রফিট। এবারে এখানে একটা দেওয়া আছে যে ক্লোজিং স্টক দেওয়া আছে, ধরো ক্লোজিং স্টক আন্ডার ভ্যালুড। ক্লোজিং স্টক আন্ডার ভ্যালুড বলে দিয়েছে ₹5,000 টাকা, ₹5,000। তাহলে আমরা এখানে অ্যাভারেজ প্রফিট কি করে বের করব? খুব সহজ জিনিস। আগে দেখতে হবে যে ক্লোজিং স্টক আন্ডার ভ্যালুড কি হয়। এটা আমি খুব ইম্পর্টেন্ট বলে করাচ্ছি। ক্লোজিং স্টক আন্ডার ভ্যালুড থাকলে অ্যাড হয়। ক্লোজিং স্টক আন্ডার ভ্যালুড থাকলে কি হবে? অ্যাড হবে, আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। তাহলে আমরা করে নিই, অ্যাড করব। অ্যাভারেজ প্রফিট যখন আমরা বের করব, শুধুমাত্র অ্যাভারেজ প্রফিটে দেখাচ্ছি কেন এটা খুব ইম্পর্টেন্ট আছে। 50, আর ক্লোজিং স্টক ওভার ভ্যালু থাকলে কি হয়? প্লাস, তার মানে 70 থেকে প্লাস হবে 5,000 টাকা, তাহলে হচ্ছে 75,000 টাকা। এরা কিন্তু নিচে কিছু মেনশন করেনি, মানে থার্ড ইয়ারে কিছু মেনশন করেনি। তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আমার যদি এইটা ক্লোজিং স্টক হয়, ধরো 2022 যদি আমার ক্লোজিং হয়, তাহলে 2023 হচ্ছে আমার ওপেনিং। এটা তোমাকে মাথায় রাখতে হবে। 2022 31 এপ্রিল 31 মার্চ যদি আমার ক্লোজিং হয়, তাহলে আমাকে মাথায় রাখতে হবে ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী 2022-এ আবার আমাদের 1 এপ্রিলে নিউ ইয়ার শুরু হচ্ছে, ফিনান্সিয়াল ইয়ার শুরু হচ্ছে, কারণ এটা শেষ হবে 2023-এ, আর এটা শুরু হয়েছিল 2021-এ। 2021-22 সালে 31 মার্চ যদি এন্ড হয়, তাহলে 22-23 সালে 1 এপ্রিল শুরু, তার মানে 31 মার্চে ছিল ক্লোজিং স্টক 5,000 টাকা। এবং ওইটা যখন পরের ইয়ারে যাচ্ছে ফিনান্সিয়াল ইয়ারে 1 এপ্রিলে, তার মানে সেই 5,000 টাকাটা কিন্তু সেই আন্ডার ভ্যালুডই হয়ে আছে। তাহলে আমি বলতে পারি এটা পরের ইয়ার মানে হচ্ছে ওপেনিং স্টক, এটা বলা থাকবে না আন্ডার ভ্যালুড। এটা তোমাকে বুঝে নিতে হবে। আগের বছরে যদি ক্লোজিং স্টক হয়, এই বছরের নতুন ইয়ারে এটা হচ্ছে ওপেনিং স্টক, ₹5,000। তাহলে এবারে বলো ওপেনিং স্টক আন্ডার ভ্যালুড কি হয়? ওপেনিং স্টক আন্ডার ভ্যালুড লেস হয়। দেখে নি, এই দেখো ওপেনিং স্টক আন্ডার ভ্যালু। ওপেনিং স্টক আন্ডার ভ্যালুড কি হয়? ওপেনিং স্টক আন্ডার ভ্যালু লেস হয়ে যায়। তাহলে ওটা যদি নাও মেনশন থাকে, তাহলে আমায় কিন্তু পরের ইয়ারের সঙ্গে ওটাকে কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তাহলে এটা কি করতে হবে? প্লাস 85 ছিল, আরো ওপেনিং স্টক কত হচ্ছে? 5,000 টাকা আন্ডার ভ্যালু, তাহলে এটা মাইনাস করে কত হচ্ছে? 80 ডিভাইডেড বাই কত হবে? 3। কেন? 3 বছর আছে। আমি জাস্ট এটা এইটুকু বোঝানোর জন্য ক্লোজিং স্টক আর ওপেনিং স্টকটা। ওপেনিং স্টকটা কিন্তু সবসময় মেনশন থাকবে না, তোমাকে বুঝে নিতে হবে যে ক্লোজিং স্টক আগের ইয়ারে মানে এই বছরে কি আছে, এটা ওপেনিং স্টক। ঠিক আছে, এই তিনটাকে প্লাস করে ডিভাইডেড বাই 3, এভারেজ প্রফিট বের করে নিলাম, ব্যাস। এবার আমাদের গুডউইলটা বের করে নেব। তাছাড়া আমার কোনটা মোস্ট ইম্পর্টেন্ট? আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু এই জিনিসটা বারবার করে বলছি যে ক্যাপিটাল এমপ্লয়েড কি করে বের করতে হয়, সেটা কিন্তু ভালো করে নোট ডাউন করে নাও তোমরা। ব্যাস এইটুকু হচ্ছে সুপার প্রফিট মেথডের ভিডিও। একদম বেসিক থেকে সবটুকু বুঝলাম, যেরকম তোমাদের আসতে পারে। এরপরে যেটা বোঝাবো পরের ক্লাসে ক্যাপিটালাইজেশন মেথড, যেখানে দুটো টাইপের ম্যাথ আছে, ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট এবং ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। খুব সহজ, 10 থেকে 12 মিনিটের মধ্যে চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে।